ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ সবকিছু আছে? আরে মায়ের সব ওষুধই আছে, তুমি এত পাগল হয়ে গেছো কেন? আমি বুঝতেছি না, আমি মার সাথে কথা বলতেছি, তুমি মাঝখানে কেন বেরো দিতেছো? কেন আমি কি কথা বলতে পারি না? তো বলতে পারো না, আমি মার সাথে কথা বলছি, মার ওষুধ আছে কিনা সেটা আমি জিজ্ঞেস করবো না? আমি তো বললাম আছে। সেটা আমার মা বলুক। আর একটা জিনিস খেয়াল করছি আমি, যখন আমি মার সাথে কথা বলতে যাই তখনই তুমি মাঝখানে একটা পা হাত ঢুকে দাও কেন? এগুলো হয়েছে, মাপ চাই, 2 হাত জোর করে মাপ চাই। তোমাদের মা পুতের মধ্যে আমি আর কখনো বাধা দেব না। ঠিক আছে। শোনো মা, তুমি খাবার দাবার ঠিক মতো খেও, হ্যাঁ? আর সকালবেলা উঠে একটু হাঁটবা, তাহলে শরীরটা ভালো লাগবে। আর ওষুধটা ঠিক মতো খাবা, ঠিক আছে? আর ডাক্তার কি বলছে? 3 বেলা পেট ভরে ভাত খাবা, ঠিক আছে? আর ওই ফ্রিজে কিন্তু দুধ আছে, রাতে ঘুমানোর সময় 1 গ্লাস করে খেয়ে নেবা, হ্যাঁ? আচ্ছা বাবা, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি সময় মতো দুধ খাবো। আরে এই শোনো, মা কি বললো দুধের কথাটা? মা যখন ঘুমাতে যাবে তখন 1 গ্লাস দুধ গরম করে দেবা, ঠিক আছে? এটা যেন মাথা থাকে। মা, আমি চলে যাচ্ছি, তোমার কি কিছু লাগবে? যা বাবা, নিজের খেয়াল রাখিস, গাড়ি ঘোড়ার পথ সাবধানে যাইস। আর আমার টেনশন তোর করা লাগবে না, তুই 3 বেলা ঠিক মতো খাই। আল্লাহর কাছে দোয়া করি বাবা, তোর সহি সালামত আবার আমার জানি কোলে ফিরিয়ে দেয়। আচ্ছা মা, তুমি তোমার দিকে খেয়াল রাখবে, হ্যাঁ? এই, আমি চলে যেতেছি, গেটটা লাগাই দাও। আচ্ছা বাবা, যা। আর হ্যাঁ, বারবার বলে দিতেছি কিন্তু, মা দিয়ে খেয়াল রাখবা, মার যেন কোনো অযত্ন না হয়। আর যদি শুনি যে তুমি আমার মার কোনো খেয়াল রাখো নাই, তাহলে কিন্তু তোমার খবর আছে।